আচ্ছা, শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ, ডেটা, ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয়। আর এই চ্যানেলে সেই ধরনের ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে 13/7/2024। তো আপনারা জানেন যে বর্তমানে কোয়ার্টার 1-এর ফিনান্সিয়াল রেজাল্টের সিজন কিন্তু চালু হয়ে গিয়েছে। তো প্রত্যেক দিনই কোনো না কোনো কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্ট বেরোচ্ছে। তো প্রত্যেকটা তো কভার করা সম্ভব না। তো তারই মধ্যে যে ইম্পর্টেন্ট পপুলার স্টকগুলো রয়েছে মার্কেটে, তাদের ফিনান্সিয়াল রেজাল্টের আপডেট প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করা হয় এই চ্যানেলে। আর এগুলো কিন্তু আমাদের মতো ডিটেল ইনভেস্টরদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এই ফিনান্সিয়াল রেজাল্টগুলোর মাধ্যমেই বুঝতে পারি যে সেই কোম্পানির বিজনেস কেমন চলছে, বিজনেসের গ্রোথ আছে কিনা, ডিক্লাইন হচ্ছে, তো সে ব্যাপারে কিন্তু ধারণা আসে। তো ইনভেস্টরদের জন্য তো ভীষণ প্রয়োজন, এমনকি ট্রেডার যারা শর্ট টার্মে কেনা বেচা করে তারা তো এটা অবশ্যই নজরে রাখা উচিত। মানে এর জন্যই কিন্তু সাময়িকভাবে ওঠানামা হয়। যেমন সেদিন টিসিএসের ব্যাপারটাই দেখলেন, টিসিএসের যেদিন ফিনান্সিয়াল রেজাল্ট বেরোলো তার পরিপ্রেক্ষিতে মার্কেট কী রকম রিয়াকশন দিল, একেবারে 6.5%-এর মতো। মানে টিসিএসের মতো এত লার্জ ক্যাপ বড় কোম্পানিতে 6.5%-এর র্যালি বলতে বিশাল র্যালি। তো তাদের রেজাল্টটা যদি আপনি বলে নিই একটু, যে তাদের ফিনান্সিয়াল রেজাল্টটা যদি দেখেন, যে খুব যে ফাটাফাটি রেজাল্ট হয়েছে সেটা কিন্তু না, যে এভারেজ তাদের পারফরমেন্স থাকে সেরকমই কিন্তু হয়েছে। কিন্তু তা সত্ত্বেও কিন্তু একটা এক্সট্রাঅর্ডিনারি কিন্তু পারফরমেন্স দিল তার শেয়ার দরে, যার মূল কারণ থাকে হচ্ছে বাজার কিন্তু একটা এক্সপেকটেশন করে নেয় আর কি। যখন কোনো কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্ট বেরোয় তার আগেই কিন্তু একটা কিন্তু ফোরকাস্ট করে নেয় যে এই কোম্পানির এত রেভিনিউ আসতে পারে, এই কোম্পানির এত প্রফিট আসতে পারে। তো সেটা যদি ব্রেক করে আর কি, মানে সেই এক্সপেকটেশন যদি পূরণ করে আর কি, তবে কিন্তু মার্কেট ভালো রকম রিয়াকশন দেয়। এমন অনেক সময় দেখবেন যে কোম্পানিটি লসই করলো, কিন্তু তা সত্ত্বেও তার মধ্যে কিন্তু গতি আসলো, কারণ মার্কেটের যেটা আশা করেছিল আর কি সেটা কিন্তু তারা পূরণ করেছে, এরকম কিন্তু হয়। তো এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় বিচার বিবেচনা করে রাখতে হয়, যে আজকে ফিনান্সিয়াল রেজাল্ট বেরোলো, একটু ভালো রেজাল্ট হলো তো কিনে নিলাম, সেরকম কিন্তু হয় না। তো যাই হোক, লং টার্ম ইনভেস্টমেন্টের কথাই বলা হয় এই চ্যানেলে। তো এগুলো তো শর্ট টার্মের যে ব্যাপারটা সেটা আলাদা ব্যাপার। তো চলে আসি সেই কোম্পানিগুলোর ফিনান্সিয়াল রেজাল্টে। তো দুটো কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্ট দেখে নেব। একটা হচ্ছে আইটি সেক্টরের তৃতীয় বৃহত্তম কোম্পানি এসসিএল টেকনোলজি, এবং রিটেল সেক্টরের 1 নম্বর কোম্পানি ডিমার্ট বা অ্যাভিনিউ সুপারমার্কেট। তো প্রথমে দেখে নেব এইচসিএলের যে এক্সসিএল টেকনোলজির যে ফিনান্সিয়াল রেজাল্টটা, তো যেটা 12 তারিখ আর কি, আজকের ডেটেই যেটা প্রকাশিত হয়েছে, না গতকালের ডেটে আর কি। তো এই কোম্পানির কিন্তু সেটা বাজার রিয়াকশন দিতে পারেনি, কারণ গতকাল মার্কেট ক্লোজ হওয়ার পর এটার ফিনান্সিয়াল রেজাল্টটা বেরিয়েছিল। তো আপনি যদি দেখেন, এই কোম্পানি ডিভিডেন্ডও দিয়েছে 12 টাকার, যেটা ইন্ট্রিম ডিভিডেন্ড 12 টাকা হিসেবে দিয়েছে। তো যাই হোক, একেবারে কনসলিডেটেড রেজাল্টটাই দেখে নেব, এটা দেখলেই আমাদের সব কিছু দেখা হয়ে যায়। তো যে হিসাবগুলো রয়েছে কোটিতেই রয়েছে, অসুবিধা নেই। তো প্রথমে চলে আসি এই কোম্পানির ইনকামে। তো এই কোয়ার্টারে তাদের যেটা ইনকাম হয়েছে 29,160 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 28,915 কোটি। তো 28,915টা 29,160 হয়েছে, যেটা ঠিক 1 বছর আগে তখন ছিল হচ্ছে 26,640। তো 26,000টা 29,000 হয়েছে ইয়ারলি, আর 28,900টা 29,100 হয়েছে। তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তারা তাদের টোটাল ইনকামে কিন্তু ইমপ্রুভমেন্ট দেখিয়েছে। তো এখন এই ইনকামটা করতে গিয়ে তাদের কত খরচা হলো সেটাও দেখে নিই। তো এই কোয়ার্টারে তাদের যেটা খরচা হয়েছে সেটা হচ্ছে 23,453 কোটি, আর যেটা আগের কোয়ার্টারে ছিল 23,646 কোটি। তো আগের কোয়ার্টারের চেয়ে এবারে কিন্তু তারা খরচা কমিয়েছে। তো অবশ্যই এটা পজিটিভ প্রভাব পড়বে তাদের প্রফিটেবিলিটিতে, খরচা কমেছে যেহেতু। আর যেটা ঠিক 1 বছর আগে ছিল 21,944 কোটি, তো 21,900টা 23,000 হয়েছে। তো ইয়ারলি খরচা বেড়েছে, আর কোয়ার্টারলি কিন্তু খরচা একটু কমেছে। তো এখন দেখি এই খরচাটাকে তাদের যদি ইনকাম থেকে বাদ দেয় তবে তাদের প্রফিট বা লস পাওয়া যায়, যেটা ট্যাক্স সব কিছুর অ্যাডজাস্টমেন্টের আগে আর কি, প্রফিট বিফোর ট্যাক্স যেটা। তো সেটা হচ্ছে 5,760 কোটি, 5707, যেটা আগের কোয়ার্টারে ছিল 5,269 কোটি। তো 5,269টা 5,760 হয়েছে। তো কোয়ার্টারলি ভালো রকম ইমপ্রুভ হয়েছে। আর ঠিক 1 বছর আগে 4,696 ছিল, সেখান থেকেও কিন্তু ভালো রকম ইমপ্রুভমেন্ট হয়েছে, 4,600টা 5,700 হয়েছে। তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই তাদের যে পিবিটি, প্রফিট বিফোর ট্যাক্স, সেটা কিন্তু তাদের বেড়েছে। এখন সব কিছু অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে আর কি, তাদের ট্যাক্স দেওয়ার পর তারা কত টাকা ঘরে ঢোকালো। তো প্রফিট ফর দ্য পিরিয়ড যেটা আর কি, সেটা হচ্ছে 4,259 কোটি, যেটা ঠিক আগের কোয়ার্টারে ছিল 3,995 কোটি। তো 3,995টা
4259 হয়েছে। তো কোয়ার্টারলি ইমপ্রুভমেন্ট হয়েছে বুঝতেই পারছেন। আর ঠিক 1 বছর আগে যেটা ছিল 3531 কোটি, তো 3500টা 4200 হয়েছে। তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তারা ভালো রকম ইমপ্রুভমেন্ট দেখিয়েছে। তো এর যদি আপনি দেখেন ইপিএসটাতেও একইভাবে প্রভাব পড়েছে। দেখুন 15.70, যেটা আগের কোয়ার্টারে ছিল 14.72, আর 1 বছর আগে ছিল 13। তো ইপিএসও একইভাবে গ্রোথ দেখিয়েছে। তো ওভারঅল যেটা সিনারিও দেখলেন, তাদের কিন্তু যে ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু ভালো রকম পজিটিভই রয়েছে। তো আপনি যদি দেখেন এর যে রিয়াকশনটা কিন্তু মার্কেট দিতে পারেনি, কারণ সেদিনই আর কি তার মার্কেট ক্লোজ হওয়ার পরে, শুক্রবার মার্কেট ক্লোজ হওয়ার পরে এটা বেরিয়েছিল, কিন্তু তার আগেই কিন্তু একটা ভালো রকম রিয়াকশন দিয়েছে। এবং যার মূল কারণ ছিল কিন্তু সেই টিসিএসের আপনি জানেন সবচেয়ে বড় ইন্ডিয়ার মধ্যে কোম্পানি। তো তাদের ফিনান্সিয়াল রেজাল্টটার ওপরে কিন্তু ধরে নেওয়া হয় যে বাকিদের রেজাল্টও কিন্তু ভালো আসতে চলেছে, বা তার রেজাল্ট খারাপ হলে কিন্তু সেটা ধরে নেওয়া হয় যে বাকিদেরও খারাপ আসতে চলেছে। তো সেজন্যই কিন্তু সেদিন একটা ভালো রকম রিয়াকশন, প্রায় 3% মতো পজিটিভিটি দেখিয়েছে। 1560 টাকায় চলছে বর্তমানে। তো এর যে নিজস্ব যে Q1 রেজাল্টের যে ফাইনাল যে রিয়াকশনটা, সেটা কিন্তু আগামী সোমবারই বোঝা যাবে। তো যাই হোক, সেটাই দেখার আর কি কীরকম রিয়াকশন দেয় মার্কেট। তো এর পরের কোম্পানিতে চলে যাব, যেটা হচ্ছে রিটেল সেক্টরের 1 নম্বর কোম্পানি অ্যাভিনিউ সুপারমার্ট বা ডিমার্ট। তো এই কোম্পানিরও কনসলিডেটেড রেজাল্টটাই দেখে নেব। তো এই যে হিসাবগুলো রয়েছে এটা তো কোয়ার্টারতেই রয়েছে, অসুবিধা নেই। তো প্রথমে চলে আসি এই কোম্পানির ইনকামে। তো এই কোয়ার্টারে তাদের যেটা ইনকাম হয়েছে দেখুন 14,110 কোটি, তো যেটা আগের কোয়ার্টারে ছিল 12,764 কোটি। তো 12,700টা 14,100 হয়েছে। তো বুঝতে পারছেন গ্রোথ হয়েছে তাদের কোয়ার্টারলি ভালো রকম। আর ঠিক 1 বছর আগে ছিল 11,900 কোটি, তো 11,900টা 14,100 হয়েছে। তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু ভালো রকম গ্রোথ দেখিয়েছে। আপনি যদি এদের খরচাটাও দেখেন, দেখুন 13,056 কোটি এবারে, যেটা আগের বছর ছিল 11,000, সেখান থেকে 13,000 হয়েছে। ইয়ারলি কিন্তু তাদের খরচাও বেড়েছে অনেকটা। আর যদি কোয়ার্টারলি দেখেন 12,000 ছিল, সেটা 13,000 হয়েছে। তো মানে কোয়ার্টারলিও কিন্তু তাদের খরচা বেড়েছে। তো ইয়ারলি কোয়ার্টারলি দুটো ক্ষেত্রেই তাদের খরচা বেড়েছে। এখন এই খরচাটাকে তাদের ইনকাম থেকে বাদ দিলে প্রফিটটা পাওয়া যায়, যেটা প্রফিট বিফোর ট্যাক্স। তো এই কোয়ার্টারে যেটা তাদের পিবিটি, সেটা হচ্ছে 1,054 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 763 কোটি। 763টা 1,054 হয়েছে। তো অবশ্যই মানে তার যে কোয়ার্টারলি কিন্তু ভালো রকম ইমপ্রুভমেন্ট হয়েছে। আর ঠিক 1 বছর আগে 897 ছিল, সেখান থেকেও কিন্তু ইমপ্রুভমেন্ট হয়েছে। কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তারা ইমপ্রুভমেন্ট দেখিয়েছে। এখন যদি আপনি দেখেন সব কিছু ট্যাক্স দেওয়ার পর আর কি নেট প্রফিট আফটার ট্যাক্স, সেক্ষেত্রে দেখুন 773 কোটি এবারে তারা প্রফিট করেছে, যেটা আগের কোয়ার্টারে ছিল 563 কোটি। 563টা 773 হয়েছে। তো কোয়ার্টারলি কিন্তু ভালো রকম গ্রোথ দেখিয়েছে। আর ঠিক 1 বছর আগে ছিল 658 কোটি, সেখান থেকেও কিন্তু বৃদ্ধি হয়েছে 773 কোটি। তো যাই হোক, ওভারঅল কিন্তু যে তার যে ফিনান্সিয়াল রেজাল্টের মধ্যে পজিটিভিটি রয়েছে। আপনি ইপিএসে যদি যান, সেখানেও দেখতে পারবেন ইমপ্রুভমেন্ট 11.89 হয়েছে এবার, যেটা আগের কোয়ার্টারে ছিল 8.66, আর ঠিক 1 বছর আগে ছিল 10। তো 10 থেকে 11.89, প্রায় 12 মতো হয়ে গিয়েছে। তো সর্বক্ষেত্রেই কিন্তু তারা ইমপ্রুভমেন্ট দেখিয়েছে। তো অনেক দিন কিন্তু একটু কনসলিডেশন ফেজের মধ্য দিয়েই চলছিল, তাদের রেজাল্টটাও কিন্তু কনসলিডেশন ফেজের মধ্য দিয়েই চলছিল, আপনি যদি লক্ষ্য করে থাকেন। তো যাই হোক, এবার মোটামুটি ভালো রকম ইমপ্রুভমেন্ট করেছে। তো এর পরিপ্রেক্ষিতে মার্কেট কী রকম রিয়াকশন দেয় সেটাই দেখার আর কি। আর গত দিন আর কি, যেদিন শেষ ট্রেডিং সেশন ছিল গত শুক্রবার, সেদিন কিন্তু সামান্য পজিটিভিটি দেখিয়েছে। তো যাই হোক, মোটামুটি যদি দেখেন, মোটামুটি 91.1% মতো পজিটিভিটি দেখিয়েছে। গত 5 দিনের হিসাবে দেখলেও 1% মতো, গত 1 মাসে 4% মতো। ইদানিং কিন্তু একটু পারফরমেন্সের মধ্যে চলে এসেছে। অনেক দিন কিন্তু একটা কারেকশনে, আপনি যদি অল টাইম চার্টটা দেখেন, দেখলে বুঝতে পারবেন যে এই কোম্পানি কিন্তু অনেক দিন কারেকশনে ছিল, প্রায় 3,500-3,000-এর কাছাকাছি চলে এসেছিলো। তো সেখান থেকে মোটামুটি রিকভার করে যে পুরনো হাই, সেটার কাছাকাছি কিন্তু চলে গিয়েছে। তো যেটা হাই ছিল আর কি, মোটামুটি আজ সেটা প্রায় 55,000, মানে 5,500 টাকার কাছাকাছি গিয়েছিল এক সময়। তো যাই হোক, তার কাছাকাছি কিন্তু চলে আসছে। তো ইমপ্রুভমেন্ট করছে অবশ্যই। তো যাই হোক, এর পরিপ্রেক্ষিতে মার্কেট কী রকম রিয়াকশন দেয় সেটাই দেখার। তো এই দুটো আপডেট নিয়ে এই ভিডিওটি ছিল। তো এই ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।